মুজাদ্দিদে জামানের পরে ফুরফুরা শরীফে এত বড় জিকিরের জামাত আজও পর্যন্ত হয়নি। সেখানে আমরা মারপিট করতে যাচ্ছিলাম না। আমাদের ব্যাপারে বলা হলো বড্ড কুটকুটনি হচ্ছে, আসো বুঝতে পারবে। তার মানে কি তুমি আল্লাহ জিকিরকারীদেরকে হুমকি দিচ্ছ, আল্লাহর নাম স্মরণকারীদেরকে তুমি শাসাচ্ছ। মনে রেখে দাও, বাংলার মানুষ তোমাকে ক্ষমা করতে পারে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের শান্তিকামী মানুষেরা ওই জায়গা থেকে গো ব্যাক করে আল্লাহ স্মরণ করার জন্য বিকল্প জায়গা খুঁজতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে তোমার ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। বিশ্বাস করুন, জামিয়া রহমানিয়া আজকে প্রমাণ করিয়ে দেবে মহামানব মুফতি সাহেব হুজুরের পিছনে কি পরিমাণে আল্লাহওয়ালা মানুষের সমর্থন রয়েছে। আমি বলতে চাইছি না আমরা জামিয়া রহমানিয়া থেকে এটাই প্রমাণ করে দিতে চাই, মহামান্য মুফতি সাহেব হুজুরের পিছনে যারা সমর্থন করেন বেশক তারা আল্লাহওয়ালা মানুষ। যদি তাই না হতো, আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্যই হলো সবর ইখতিয়ার করা। আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য হলো তারা তাদের জবানগুলোকে নোংরা না করে তোলা। আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার জিকিরের জায়গাতে, আল্লাহ দ্বীনের ব্যাপারে আলোচনার জায়গাতে তারা কখনোই মানুষকে সরিয়ে দিতে চায় না। তারা চেষ্টা করে যেখানে মানুষ তাদের ঈমানি মজবুতি অর্জন করবে, যেখানে মানুষ রবের স্মরণ করবে, ওই জায়গাগুলোকে কিভাবে সুন্দর একটা পরিবেশের ভিতর দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করা যায়। আজকে জামিয়া রহমানিয়ার এই ময়দানে যারা উপস্থিত রয়েছেন, বিশ্বাস করুন অতীতে চলে যান আজ থেকে 1.5 যুগ আগের কথা। কোন এক সময় মহামান্য মুফতি সাহেব হুজুরের উপরে চক্রান্ত করে কোন একটা প্রতিষ্ঠান থেকে মহামান্য মুফতি সাহেব হুজুরকে চক্রান্ত করে বার করে দেওয়া হয়েছিল। আমরা তার ফল পেয়েছি জামিয়া রহমানিয়া। আজ থেকে আপনি 1 যুগ আগে চলে যান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিচালিত একটা মেয়েদের মাদ্রাসা কয়েকজন কুচক্রী চক্রান্ত করে এখনো পর্যন্ত যে মাদ্রাসাটার কাগজ কলমে এখনো পর্যন্ত যে মাদ্রাসার জায়গা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের নামে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন প্রেমীরা যেহেতু তারা অশান্তি পছন্দ করে না, তারা শান্তিকামী, তাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন জানে কাজের জন্য বহু জায়গা আছে। তো শখ জেগেছে কাজ করবি, যা বাবা কাজ কর, ভালোভাবে কাজ কর, আলহামদুলিল্লাহ তোদের সমর্থন আছে। তার বিকল্প তৈরি হলো খাদিজাতুল কুবরা। আজকে বাংলাময় নয়, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে খাদিজাতুল কুবরার গ্রহণযোগ্যতা কতটা, এটা আমরা কথা বলেন আপনারা। আজকে আজকের অনুষ্ঠানটা আমরা এই সময় পর্যন্ত জামিয়া রহমানিয়ার আঙিনায় থাকার কথা নয়, আমাদের এই সময় থাকার কথা ছিল মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবারে। কথা বলুন, সেখানে আমরা মারপিট করতে যাচ্ছিলাম না। আমাদের ব্যাপারে বলা হলো বড্ড কুটকুটনি হচ্ছে, আসো বুঝতে পারবে। তার মানে কি তুমি আল্লাহ জিকিরকারীদেরকে হুমকি দিচ্ছ, আল্লাহর নাম স্মরণকারীদেরকে তুমি শাসাচ্ছ। মনে রেখে দাও, বাংলার মানুষ তোমাকে ক্ষমা করতে পারে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের শান্তিকামী মানুষেরা ওই জায়গা থেকে গো ব্যাক করে আল্লাহ স্মরণ করার জন্য বিকল্প জায়গা খুঁজতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে তোমার ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। হিসাব তোমার দেওয়া লাগবে। আমার রব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে এক বিন্দু ভালো কাজ করেছে সে সেটার ফল পাবে, যে এক বিন্দু খারাপ কাজ করেছে তার ফলও তার ভোগ করা। আমরা জানি এই পৃথিবীটা আমাদের জন্য শেষ নয়, আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে না। আজকে জামিয়া রহমানিয়া প্রমাণ করে দেবে মহামান্য মুফতি সাহেব হুজুরের পিছনে কত সংখ্যা মানুষ রয়েছে। যদি আজকে 12ই জানুয়ারি
শরীফের মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির খোদ দরবার শরীফে মহামান্য মুফতি সাহেব হুজুরের দ্বারায় জিকিরের মজলিস পরিচালনা হতো। দেখতে পেতেন মুজাদ্দিদে জামানের পরে ফুরফুরা শরীফে এত বড় জিকিরের জামাত আজও পর্যন্ত হয়নি। তার প্রমাণ বাংলার মানুষ দিত। আমার বলার বিষয় ভাই, তুমি তোমার ইমেজ ধরে রাখতে চাইছো, কিন্তু আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর ধ্বনি উচ্চারিত হবে, তুমি সেখানে বাধা দিয়েছো। হিসাব তোলা থাকলো আল্লাহর কাছে। তবে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন কাজে বিশ্বাসী। কথা বলুন। আমরা কোনো প্রতিশোধ নেব না, আমরা আমাদের কাজ দ্বারা প্রমাণ করে দেব। আপনাদের কি মত আছে আমি জানি না, তবে আমার নিজের ব্যক্তিগত মত আপনাদেরকে বলছি। আমাদের আজকে ইচ্ছা ছিল দরবারে ফুরফুরা শরীফে গিয়ে জিকিরের মজলিসে অংশগ্রহণ করা। মহামান্য মুফতি সাহেব হুজুরের কাছে আমাদের দাবি থাকবে, জামিয়া রহমানিয়াতে একটা দরবার প্রতিষ্ঠা করে প্রতি মাসে যেন একটা জিকিরের জামাত অনুষ্ঠিত হয়। আপনাদের সমর্থন? কারণ বিশ্বাস করুন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, যদি আমাকে স্বয়ং আল্লাহর হেরেমে দাঁড়িয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফকে শপথ করিয়ে বলতে বলে, তারপরেও বলার হিম্মত রেখে বলছি, মুফতি সাহেব হুজুর আমাকে এই কথা শেখায়নি। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের কোন সমর্থক আমাকে এই কথা শেখায়নি। আমার নিজের মন থেকে বলছি, জাকেরিন বান্দাদের জন্য মুফতি সাহেব হুজুরের দরকার এই মুহূর্তে তাদেরকে দ্বীনি তালিমের পাশাপাশি তাসাউফের শিক্ষা দেওয়া। আমরা কোথায় তাসাউফ শিখব? আমরা জায়গা খুঁজে পাচ্ছি না। মহামান্য মুফতি সাহেব হুজুরের ব্যাপারে আমি এক সময় বলেছিলাম তিনি একজন বেশাক পীর, এর প্রমাণ আমি মুসা আমার কাছে আছে। আমি এই মজলিসে এমন মানুষ উপস্থিত আছেন তাদের দিয়ে প্রমাণ করে দিতে পারি, আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাদের কাছে দাবি করব, এই দাবিগুলো হুজুরের প্রতি আমাদের থাকবে। পরের কথা, হুজুর এখানে থাকলে আমি বলতাম না, তবে আমাদের দাবি আল্লাহ, আমি আমার এই অল্প কয়েকদিনে আমি বেশ কিছুটা জায়গায় ঘোরাঘুরি করে যতটুকু দেখেছি, মহামান্য মুফতি সাহেব হুজুরের ব্যাপারে যেভাবে মানুষের সমর্থন আছে, সেই জায়গা থেকে এক শ্রেণী মানুষের ভেতরে একটা তেরাস সৃষ্টি হয়েছে। মুফতি সাহেব হুজুর যদি তারার অনুষ্ঠান সাকসেসফুল করে গো ব্যাক করতে পারেন, তাহলে তো বাংলার মানুষ বুঝে যাবে যে মুফতি সাহেবকে 22 বছর বয়কট করে রেখেছি, আমরা মানুষের কাছে প্রচার দিয়েছি, ও মুফতি সাহেবের পিছনে কেউ নেই, ও হচ্ছে নিমাই কোম্পানি। সুতরাং নিমাই কোম্পানির পিছনে কত মানুষ আছে, এই অনুষ্ঠান যদি তারা করতে পারে তার প্রমাণ হয়ে যাবে। পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আল আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন।